সবাইকে আদাব এবং নমস্কার। ওয়েলকাম টু আইসিটি ব্যাকআপ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। এই একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, ব্যাংক জব পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষার জন্য একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই টপিকটি শুরু করি। আচ্ছা, শুরুতে আমরা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক কেন প্রয়োজন এই বিষয়টা একটু আগে জেনে নিই। দেখেন, আমরা চাইলে লিখতে পারি 75, তার মানে এটা হচ্ছে পজিটিভ 75, কিন্তু আমরা যদি লিখতে চাই নেগেটিভ 75 মাইনাস 75, কিন্তু দেখেন আমরা সবাই জানি কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝতে পারে, অর্থাৎ 1 0 এরকম, 1 0 0 1 এরকম। এখন আপনি যদি লিখেন -1 0 0 1, কম্পিউটার কিন্তু এইটা নেগেটিভ মান হিসেবে ধরতে পারবে না। কেন পারবে না? কারণ এই যে মাইনাস, এটা তো কম্পিউটার বুঝে না। কম্পিউটার এই মাইনাসটা বুঝে না, কম্পিউটার শুধুমাত্র বুঝে 1 0 1 0 এরকম। তার মানে আমাদেরকে কম্পিউটারে পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানই বুঝাইতে হবে এই বাইনারির মাধ্যমে। তো এই জন্যই মূলত এই একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকটা প্রয়োজন হয়। ওকে, একের পরিপূরকটা কি জিনিস, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি। দেখেন, সবসময় কোনো একটা পরিপূরক করতে হইলে আমাদেরকে হয় 8 বিট অথবা 16 বিট অথবা 32 বিট, অর্থাৎ 8 বিট, 16 কিংবা 32 এই ধরনের রেজিস্টারগুলোকে নিতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা নাম্বার ধরেন, এক্সাম্পল 1 0 1 0 1 0 একটা বাইনারি আছে, 4 বিটে দেওয়া আছে। এইটাকে সামনে আপনি 4 ও 4টা 0 দিয়ে 8 বিট করে নেবেন। এটাকেই বলা হইতেছে 8 বিট রেজিস্টারের জন্য করা। তো আমাদের পরীক্ষাগুলোতে 8 বিটের বেশি আসে না, সো আমরা 8 বিট রেজিস্টার নিয়ে কাজটা করে থাকি। দেখেন, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যদি কোনো একটা বাইনারি দেওয়া থাকে, এরকম কোনো একটা বাইনারি আমাদেরকে দিয়ে বলা হয় যে এই বাইনারিটার একের পরিপূরক বের করো, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে 0 আছে আপনারা 1 করে দিবেন, 0 আছে 1 করে দিবেন, 0 আছে 1 করে দিবেন, 0 1, অর্থাৎ একবার করে টগল করে দিবেন। অর্থাৎ যদি 0 থাকে এটাকে 1 করে দিবেন, 1 থাকলে এটাকে 0 করে দিবেন। এই যে যেই মানটা পাইলেন এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এই যে দেখেন, কোনো একটা বাইনারি নাম্বার যদি দেওয়া থাকে এটাকে একের পরিপূরক করতে বলা হয়, তাহলে এইটাকে জাস্ট উল্টায় দিবেন, 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে আপনারা যে মানটা পাবেন এটাই হচ্ছে একের পরিপূরক। ওকে, আমরা যদি আর একটা মান দেখি তাহলে কিরকম দেখা যায় দেখেন তো। ধরেন মান দেওয়া আছে 1 0 1 0 1। এখন এইখানে আপনি দেখতে পাইতেছেন 5 বিট দেওয়া, অর্থাৎ 5টা বিট দেওয়া, তাহলে সামনে আরো 3টা 0 দিয়ে এটাকে 8টা করে নেবেন। নেওয়ার পরে এটাকে লিখবেন 1 1 1 0 1 0 1 0, অর্থাৎ এইটাকে আমি জাস্ট উল্টায় দিছি, এর মাধ্যমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে গেছি। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট পাইলাম, ওকে ফাইন। এখন দেখেন 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 8 বিট যখন আপনারা করবেন, এই যে 8 নাম্বার বিট, এই যে 0, এটাকে বলা হয় সাইন বিট, সাইন বিট। এই যে 1, এটা হচ্ছে 8 নাম্বার বিট, এটাকে বলা হয় সাইন বিট, সাইন বিট। সাইন বিট যদি 0 হয়, সাইন বিট যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ মান, অর্থাৎ এটা এই যে বাইনারিটা এটা হচ্ছে একটা পজিটিভ বাইনারি, অর্থাৎ এটা একটা পজিটিভ সংখ্যা। যদি সাইন বিটটা 1 হয়, সাইন বিটটা যদি 1 হয়, তার মানে হচ্ছে এটা একটা নেগেটিভ বা ঋণাত্মক বাইনারি, আর এটা হচ্ছে পজিটিভ বাইনারি। তার মানে আমরা এইটা বুঝতে পারলাম যে কোনো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যদি এই 8 নাম্বার বিটটাকে বলা হয় সাইন বিট, এটা যদি 0 হয় তাহলে পজিটিভ, আর যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ। ওকে ফাইন। এখন আমরা তো একের পরিপূরক বুঝতে পারলাম যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে সেটাকে আমরা 8 বিট করে নিলেই, জাস্ট উল্টায় দিলেই এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। ধরেন বিসিএস একটা কোশ্চেন আসছে যে 1 0 0, এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? তাহলে 0 1 1 উল্টায় দিলেন। যদি 8 বিট অপশনে থাকে তাহলে আপনারা এই যে 0 গুলো করে নিয়ে 8 বিট করে নেবেন, 8 বিট করে নিলেই ওয়ান্স কমপ্লিমেন্ট পাওয়া যাবে। অর্থাৎ এটাই হচ্ছে একের পরিপূরক। তো একের পরিপূরকের একটা ঝামেলা আছে, এই জন্য একের পরিপূরকের মাধ্যমে আসলে প্রকৃত মান গঠন করা যায় না। একের পরিপূরকের ঝামেলাটা কি? একের পরিপূরকের ঝামেলাটা হচ্ছে যে এর মাধ্যমে প্রকৃত মান গঠন করা যায় না। কিভাবে, যদি এই জিনিসটা একটু আমরা বুঝতে চাই, দেখেন
আমরা সবাই জানি যে জিরোর বাইনারি হচ্ছে জিরো। এখন এইটা যদি আমরা 8 বিট করে নিই, জিরোর বাইনারিটাকে যদি আমরা 8 বিট করে নিই, এইভাবে 8টা বিট নিলাম। এখন এটার একের পরিপূরক কি হবে? এইটা একের পরিপূরক। এখন দেখেন 8 নাম্বার বিটটা এইখানে হচ্ছে 1 আর 8 নাম্বার বিটটা এইখানে হচ্ছে 0। তার মানে আমরা বুঝতেছি যে এইটা হচ্ছে পজিটিভ 0 আর এটা হচ্ছে নেগেটিভ 0। কিন্তু 0 তো একটা নিউট্রাল সংখ্যা, অর্থাৎ দুই ক্ষেত্রেই 0-র মান 1 হওয়ার কথা ছিল। দুই ক্ষেত্রেই 0-র মান 1 হওয়ার কথা ছিল, কারণ 0 পজিটিভও না নেগেটিভও না, দুই ক্ষেত্রেই মানটা 1 হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এটা হচ্ছে পজিটিভ 0, এটা হচ্ছে নেগেটিভ 0, এরকম মানটা বোঝাচ্ছে, অর্থাৎ মানের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য একের পরিপূরকের মাধ্যমে আমরা আসলে প্রকৃত মান গঠন করতে পারি না। এই কারণে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে আমরা এখন 2-এর পরিপূরকটা একটু দেখি। দেখেন 2-এর পরিপূরক মানে হচ্ছে, 2-এর পরিপূরক মানে হচ্ছে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, ধরেন 10101, এরকম একটা সংখ্যা দেওয়া আছে, আপনি প্রথমে এটাকে 8 বিট করে নেবেন। ওকে, নিলেন, 8 বিট করে নেবেন। নেওয়ার পরে এটাকে একের পরিপূরক করবেন। আগে একের পরিপূরক করবেন। এই যে দেখেন আমি জাস্ট সবগুলোকে উল্টিয়ে দিয়ে একের পরিপূরক করছি। 0 থাকলে 1, 1 থাকলে 0। এরপর যেটা করবেন, এটার সাথে +1 করে দিবেন। দেখেন এটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক। +1 করে দিবেন, একের পরিপূরকের সাথে +1 করে দিবেন। এটা কিন্তু বাইনারির যোগ হতে হবে, বাইনারির যোগ, বাইনারি যোগ করতে হবে। এখন দেখেন 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, পরে যে 1 আছে, যা আছে তাই থেকে যাবে, 0 1 1 1। এই যে মানটা পেয়ে গেলাম না, এটাই হচ্ছে 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক। তার মানে আমরা বুঝলাম যে এই যে সংখ্যাটা দেওয়া ছিল, এই সংখ্যাটার 2-এর পরিপূরক হচ্ছে এই যে এটা, 2-এর পরিপূরক হচ্ছে এই যে এটা। তাহলে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, আমরা 2-এর পরিপূরক যখন করব তখন কোন নিয়মে করব? প্রথমে এটাকে উল্টিয়ে একের পরিপূরক করে নিব, তারপর এটার সাথে +1 করে দিলেই 2-এর পরিপূরক হয়ে যাবে। এবং 2-এর পরিপূরকের মাধ্যমেই আসলে প্রকৃত মান গঠন করা যায়, প্রকৃত মান গঠন করা যায়। কিভাবে যায় আমরা যদি একটু দেখি। দেখেন আপনি ওই যে 0-র ক্ষেত্রে যদি একটু চিন্তা করেন, 0-র ক্ষেত্রে যদি আমরা 2-এর পরিপূরকটাকে গঠন করি, দেখেন 0-র ক্ষেত্রে জিরো। এখন এইটাকে প্রথমে আমরা যদি একের পরিপূরক করি, দেখেন একের পরিপূরক করলাম, এই যে একের পরিপূরক হইল। এখন এর সাথে যদি আপনি +1 করে দেন, যেটা পাবেন বাইনারির যোগটা একটু যদি চিন্তা করেন, 110 ক্যারি 1 থাকে, এটার সাথে যোগ হয়ে যাবে, 11 হচ্ছে 2 হয়, 2 থেকে 2 বাদ দিতে পারি, কারণ বাইনারিতে তো 2 নাই, এই জন্য 2 থেকে 2 বাদ দিবেন 0। যেহেতু একবার 2 বাদ দিচ্ছেন, তার মানে ক্যারি 1। এখন তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আর এই যে ক্যারি 1, তাহলে আবার ক্যারি 1টা এটার সাথে আসলে আবার 0 হবে, ক্যারি 1টা আবার এটার সাথে আসবে, আবার 0 হবে, আবার একটা ক্যারি থাকবে, আবার 0 হবে, আবার একটা ক্যারি থাকবে, আবার 0 হবে, আবার একটা ক্যারি থাকবে, এখানে আবার 0 চলে আসবে, আবার একটা ক্যারি থাকবে, এখানে আবার 0 চলে আসবে, আবার একটা ক্যারি থাকবে, এখানে 0 চলে আসবে। এখন ওই যে ক্যারিটা রয়ে গেছে, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। এখন একটু খেয়াল করেন, এইখানে 9টা বিট হয়ে গেছে। আমরা 8 বিট রেজিস্টারের জন্য পড়তেছি, 8 বিট রেজিস্টারের জন্য পড়তেছি। তার মানে এই 9 নাম্বার বিটটা, এই যে 9 নাম্বার যে বিটটা আছে, এটা কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে না। তার মানে দেখেন এইটা হচ্ছে 8 নাম্বার বিট, এই যে 8 নাম্বার বিট, 8 নাম্বার বিটে দেখেন 8 নাম্বার বিট, অর্থাৎ সম্পূর্ণটার যে 0-র জন্য যা মান, এই যে সব 0-র জন্য যা মান সেম রয়ে গেছে। এই জন্য 2-এর পরিপূরকের মাধ্যমে প্রকৃত মান গঠন করা সম্ভব হয়। দেখেন এইখানে 8টা 0, অর্থাৎ 0-র জন্য যে বাইনারি, এইখানে 0-র জন্য যে বাইনারি সেম। এখন আপনি বলবেন এই যে 1 এখানে তো আছে, এই 1টা হচ্ছে 9 নাম্বার বিট, আমরা পড়তেছি 8 বিট রেজিস্টার, তার মানে এই 9 নাম্বার বিটটা কাউন্ট হবে না। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে 2-এর পরিপূরকের মাধ্যমে প্রকৃত মান গঠন হয়। আচ্ছা, এখন এই যে 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা আসলে যে ঋণাত্মক মান গঠন করতে পারি, এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে চেক করতে চাই, ধরেন কিভাবে করা যায় সেই জিনিসটা, এটা হচ্ছে, ধরেন আমরা প্রথমে
+10 এর বাইনারি বের করতে পারি, অর্থাৎ 10 এর বাইনারি কত। 10 এর বাইনারি হচ্ছে, আপনি যদি এই নিয়মটা একটু করেন, ধরেন 1 2 4 8, 10 এর বাইনারি দেখেন, আমরা যদি এইখানে 16 আসে, 16 তো 10-এর থেকে বড় হয়ে যায়, তার মানে 16কে নিতে হবে না। 10-এর চেয়ে ছোট 8, তাহলে 8 নিলাম। 4, 8 আর 4 12 হয়ে যায়, 4 তো নেওয়া যায় না কারণ বড় হয়ে যায়, তার মানে 4টাকে নেওয়া যাবে না। এখন দেখেন 8 পাইছি, 8 আর 2 হচ্ছে 10, তার মানে 2টাকে নেওয়া যায়, আর 1টাকে নেওয়া যাবে না কারণ আমরা 10 অলরেডি পেয়ে গেছি। তার মানে 10-এর বাইনারি হচ্ছে 10 10 10 10। এখন এটা তো 4 বিট করা আছে, তার মানে আমাকে 4 বিট না 8 বিটে নিতে হবে, তাহলে আরো 4টা 0 করে নিলাম। ওকে ফাইন। এখন দেখেন এই 10 থেকে, এটা হচ্ছে 10-এর বাইনারি। ওকে ফাইন। এখন আমরা যদি ধরেন এই 10 থেকে 5 বিয়োগ করতে চাই, 5 বিয়োগ করতে চাই, এখন 10 থেকে 5 বিয়োগ করলে তো 5 হবে, এটা আমরা জানি, কিন্তু এই 5 যে বিয়োগ করব এটা তো বাইনারিতে কিভাবে করব? বাইনারিতে করার নিয়ম হচ্ছে, ধরেন 10 প্লাস -5 ইকুয়াল টু 5। এই জিনিসটা কিভাবে আসছে, যে আমরা যদি 10-এর সাথে +5 -5টাকে যোগ করে দেই, তারপরেও আমরা 5 পাবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই জিনিসটা এইভাবেই করতে হবে আমাদেরকে, যে -5 এর বাইনারিটা আগে বের করতে হবে। তাহলে -5 এর বাইনারিটা আমরা কিভাবে বের করব একটু যদি দেখেন, -5 এর বাইনারিটা বের করা যায় এইভাবে, যে আপনি প্রথমে 5 এর বাইনারি বের করবেন। 5 এর বাইনারি কত হয় দেখেন, 1 2 4, 4 আর 1 এ 5, 101। তাহলে 101 এইটাকে আপনি প্রথমে 8 বিট করে নেবেন, 8 বিট করে নিলেন। নেওয়ার পরে এটাকে জাস্ট উল্টায় দেন, এরপরে এটার সাথে +1 করেন। তাহলে +1 করলে কত হবে, 0 আর 1 1, আর বাকিগুলো সব সেমই থাকবে। এই যে পাইলেন, এই যে +1টা পাইলেন, এই +1টার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই যে বাইনারিটা পাইছেন এটাই হচ্ছে -5 এর বাইনারি, -5 এর বাইনারি। তাহলে এই বাইনারিটা এখানে লিখে ফেলেন, 1 1 1 1 1 1 1 0 1 1 1 0 1 1। ওকে ফাইন। তাইলে আমরা -5 এর বাইনারিটা এখন জাস্ট +10 এর বাইনারির সাথে যোগ করে দিব। দেখেন +10 এর বাইনারির সাথে জাস্ট যোগ করে দিব, -5 এর বাইনারি, এটা হচ্ছে -5 এর বাইনারি। ওকে, বাইনারির এখন আমরা যোগ করব, বাইনারি যোগ করব। তাহলে বাইনারি যোগ করলে দেখেন 1 0 1 1 1 0, হাতে 1 থাকে, তার মানে এখানে আসবে একটা 1 1 1 আবার 0, হাতে 1 থাকে 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 1 1 আবার 0। ওই যে ক্যারি 1 এটা এখানে চলে আসে, এটা হচ্ছে 9 নাম্বার বিট, এটা হচ্ছে 9 নাম্বার বিট, তার মানে এটা বাদ। ওকে ফাইন। এখন দেখেন 10 থেকে -5 বাদ দিলে কত থাকার কথা, 5। এই যে দেখেন 5 এর বাইনারি ছিল 101, আর বাকি এইগুলো সব 0, তার মানে আমাদের এইটা প্রকৃত মান যে গঠন হয়েছে আমরা বলতে পারি। তার মানে দেখেন 10 থেকে -5 বাদ দিলে আমাদের 5 আসার কথা, সেই 5 এর বাইনারিটাই আমরা এখানে পাইছি। আর এই যে এই টোটাল বাইনারিটা ছিল, এই বাইনারিটা ছিল হচ্ছে -5 এর বাইনারি। তার মানে যদি আপনাকে কখনো বলা হয় যে -20 এর বাইনারি কত, তাহলে আপনারা যেটা করবেন 20 এর বাইনারি আগে বের করবেন, তারপরে সেটাকে 2's কমপ্লিমেন্ট করে দিবেন, তাহলেই -20 এর বাইনারি পেয়ে যাবেন, -20 এর বাইনারি পেয়ে যাবেন। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আপনাদেরকে 2's কমপ্লিমেন্টের একটা শর্টকাট রুল বলে দেই। শর্টকাট রুল আমরা তো অলরেডি শিখে ফেলছি, যে 2 এর পরিপূরক বের করতে হইলে, 2 এর পরিপূরক বের করতে হইলে আমাদেরকে কি করতে হয়, যে প্রথমে 1 এর পরিপূরক করতে হয়, তারপরে +1 করতে হয়, তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাই। কিন্তু দেখেন 2 এর পরিপূরক বের করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এরকম, যদি আপনাদের এমসিকিউতে আসে তাহলে আপনারা এই শর্টকাটটা কাজে লাগাতে পারবেন। ধরেন 1 0 1 0 1 0, এরকম একটা বাইনারি দেওয়া আছে। এখন এটার 2 এর পরিপূরক করবেন, এটা 6 বিটে দেওয়া আছে, আমরা 8 বিটে করে নিই। এখন আপনারা কি করবেন দেখেন, এই যে এখানে 0 আছে না, 0টাকে লিখবেন, এখানে 1 আছে না, এই 1টাকেও লিখবেন, কিন্তু এইখানে লিখে একটু দাঁড়ায় যাবেন। দাঁড়ানোর পরে দেখেন এই যে 1 লিখছেন, যেই মাত্র একটা 1 পাইছেন, তার পাশে, তার বাম পাশে যা থাকবে সবগুলোকে উল্টায় দিবেন।
এটা হচ্ছে শর্টকাট। জিনিসটা কি আবার একটু বলি, দেখেন এই যে যেটা আছে, এই যে 0 ছিল 0 লিখছি, এই 1 ছিল 1ও লিখছি, লিখার পরে আমি কি করছি, এই যে একটা মাত্র 1 পাইছি না, 1টাকে লিখছি, লিখার পরে পাশে এর পাশে যেগুলো ছিল সবগুলোকে কি করছি, উল্টে দিছি, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এই যে 0। আবার আরেকটা যদি দেখাই, ধরেন 1 0 1 0 1, এইটার 2 এর পরিপূরক কি হবে, এটা 5 বিট আছে, আমরা 8 বিট করে নিলাম। এই যে 1 পাইছি না, শুরুতেই যেহেতু 1 পাইছি, ওকে 1টা লিখলাম, এখন বাকি যা আছে সবগুলোকে উল্টায় দিব, এটাই হবে 2 এর পরিপূরক। এই যে এটা হচ্ছে মেইন কোশ্চেনটা, আর এই যে যেটা পাইলাম, এই যে যেটা পাইলাম এটা হচ্ছে 2 এর পরিপূরক। ধরেন আরেকটা যদি দেখি 1 0 1 0 এরকম আছে, তাহলে কি হবে, 0 4টা বিট করে নেবেন, তাহলে 0 এইখানে 0-র জায়গায় 0 বসাবেন, 1-এর জায়গায় 1 বসাবেন। এই যে যেই মাত্র 1 পেয়ে গেলেন, তারপরে যা আছে সবগুলোকে উল্টায় দিবেন, এটাই হচ্ছে 2 এর পরিপূরক। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা খুব শর্টকাটের মাধ্যমে 2 এর পরিপূরক বের করতে পারেন। এরপরও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন।